হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার ব্লগটা সকালে ঠিক নয়, 10:30 থেকে আমি শুরু করছি। সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এদিকে মা ঘরের অন্য কাজ করছে, রান্না মায়ের অর্ধেক হয়ে গেছে, আর চিকেনটা আজকে আমি রান্না করব বললাম। আর ওইদিকে আর একজন আমার বর মোবাইল নিয়ে শুয়ে শুয়ে ওয়েব সিরিজ দেখছে। তো আমি এখানে যে আলুগুলো সব কেটে নিচ্ছি। মাংসতে আলু দিলে ভালো লাগে, কিন্তু আমি আলু খাই না, কিন্তু বাড়ির সবাই আলুটা খেতে খুব ভালোবাসে মাংসতে। তাই আমি আলুটা দিয়ে নিলাম, আর একটু পেঁয়াজ কাটার ছিল তাই পেঁয়াজ কেটে নিয়েছি, আর বাদ বাকি মশলাগুলো মা সব করেই রেখেছিলো, অসুবিধা হয়নি। এবার আমি যে আলুগুলো ভেজে নিচ্ছি, মাংস ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ কুচি, আর এখানে একটু জিরে আর তেজপাতা রেখেছি। তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। সর্ষের তেলে রান্নাটা করছি আমি। ভেজে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা দেবো। তেলটা কম দিয়েছি, কেননা ম্যারিনেশনে আমি তেল দিয়েছিলাম একটু, জন্য তেলটা কম দিয়েছি। তো ভালো করে যে কষিয়ে নেব চিকেনটা। একটু ঝাল বেশি হয়ে গেছিলো, জানি না, অল্প ঝালই দিয়েছিলাম, বেশি হলে বাড়িতে ঝাল কেউ খেতে পারে না। এই যে কষানো হয়ে গেছে, আর গরম জল দিয়ে দিয়েছি, কারণ গরম জলটা দিলে মাংসের টেস্টটা, যে কোনো তরকারিতে গরম জলটা দিলে টেস্টটা ভালো হয়। এইদিকে আমি গরম মশলা বাটবো বলে শিলটা পেতে রেখেছি। এই যে তারপরে গরম মশলা দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে তারপর আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। মাই করে, আমাকে করতে দেয় না। এখন একটু শুয়ে আছে বলে আমি সেই ফাঁকে আমি করে নিলাম পরিষ্কারটা। তারপর এসে এই যে আমি বসেছি, একটু ঘেমে গেছিলাম, তাই একটু ফ্যানের তলায় বসে একটু রেস্ট নিয়ে আমি তারপরে স্নানে যাব। স্নান টান এই যে সেরে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আর খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি। তো এসে তারপরে ও আবার শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে আবার মোবাইল দেখবে। ছুটি থাকলে এইটাই করবে সারাদিন। তো ওর সাথে এই যে গল্প করতে করতে আমাদের সারাদিনটা কেটে গেল। আর ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে আবার পরের একটি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।